তিনি গিয়ে আস্তে আস্তে করে মায়ের পায়ের নিচে গিয়ে বসলেন। ঘটনা থেকে ইবরাত হাসিল করো, শিক্ষা অর্জন করে নাও। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। আমি আল্লাহ মাঝে মাঝে নবীদের মাধ্যমে কারামত মুআজিজা দেখাইয়া এবং নবী আউলিয়াদের মাধ্যমে কারামত দেখাইয়া তার থেকে শিক্ষা অর্জন করতে হবে, ঠিক না? ইমাম আহমদ বিন হাম্বল মায়ের পায়ের কাছে গিয়া বসলেন। তাকাইয়া দেখে মা ঘুমন্ত। ঘুম হওয়ার কারণে ইমাম আহমদ বিন হাম্বল একটু চিন্তিত হয়ে গেল। এখন যদি মায়ের কাছে গিয়ে একটু আওয়াজ দেই তাহলে মায়ের ঘুম নষ্ট হয়ে যাবে, মায়ের মনে বড় কষ্ট হবে। এই চিন্তা করিয়া ইমাম আহমদ বিন হাম্বল আস্তে আস্তে করে মায়ের পায়ের নিচে বসেছেন। আস্তে আস্তে করে মায়ের পায়ের নিচে বসার পর মায়ের পায়ের মধ্যে চুমু খায়। বলেন তো, পায়ের মধ্যে যদি একটু হাত লাগায় সুরসুরি লাগে কি লাগে না? লাগে না? লাফানোর চলা ঠিক থাকা যায় না, ঠিক না? ইমাম আহমদ বিন হাম্বল মায়ের পায়ে আস্তে আস্তে করে চুমু খায়। এমন অবস্থার মধ্যে মা জাগ্রত হয়ে গেল। তাকাইয়া দেখে জমানার ইমাম আহমদ বিন হাম্বল পায়ের নিচে দেখা যায়। মা দেখি আশ্চর্য হইয়া ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেল। উঠিয়া সন্তানকে ডাক দিয়ে বলিল, সন্তান, তুই বুঝি আমার কপালটা খারাপ করে দিলি? জমানার ইমাম ডাক দিয়া বলে, মা কেমন করে তোমার কপালটা খারাপ করলাম একটু জানতে চাই। বলে, আমি একজন গ্রামের সহজ সরল মা, তোমার মূর্খ মা, আমার এত জ্ঞান নাই, কিন্তু তোমার জবান দিয়া মাওলার কালাম বের হয়। সুবহানাল্লাহ। তোমার জবান দিয়া নবীর হাদিস শরীফ বের হয়। এর ইমাম আহমদ বিন হাম্বল, তুমি জমানার ইমাম। এই কথা বলার পর ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলে, ওরে মা, আল্লাহ জাতু সিফাতের কসম, আমি মানুষের কাছে ইমাম হতে পারি, কিন্তু তুমি মায়ের কাছে এখনো ইমাম হতে পারলাম না। ঠিক নেই? এখন কত সন্তান আছে রে বাবা, এমন অবস্থা হয়ে যায় মায়ের কাছে মনে হয় যেন বড় কি হয়ে গেছে। কথা কয় না? আছে না নাই? বড় শিক্ষিত হয়ে গেল। ভাষা সুন্দর হওয়ার কারণে মা গ্রামে থাকে, গ্রামের ভাষা এত সুন্দর না, মা কেমন যেন গ্রামের ভাষা বলে। ওই সন্তান, ওই সময় শুদ্ধ ভাষা তোমার জন্য মায়ের সাথে বলা সমীচীন হবে না, কারণ তোমার মা গ্রামের ভাষা বলে, তোমার মা তোমার সাথে কথা বলতে একটু ইতস্ত বোধ করবে, কারণ সন্তান শুদ্ধ ভাষায় কথা বলে। এই জন্য মা যেমন ভাবে কথা বলে তেমন তোমাকেও বলতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ এটাই বলি, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ এই কথাই বলে, জবান দ্বারা শিষ্টাচারপূর্ণ কথা বলো। এর যুবক তাকাইয়া দেখো, ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলে, রে মা, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি জমানার ইমাম হতে পারি, তুমি মায়ের কাছে এখনো আমি ইমাম হতে পারি না। এ কথা বলার পর মা ডাক দিয়া বলে, রে সন্তান, কি বলতেছো? আমাকে আমার আল্লাহর কাছে জবাবদেহি করার জন্য তুমি কাঠগড়ায় দাঁড়ানোর ব্যবস্থা আমাকে করো না। তুমি এত বড় একজন ইমাম, তুমি আমার পায়ের মধ্যে কেমন করে চুমু খাও? আমি একজন গ্রামের সহজ সরলা মা, তোমার কেমন ভাবে তুমি মায়ের পায়ে চুমু খাও? ইমাম আহমদ বিন হাম্বল কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, ওরে মা, আল্লাহর জাত ও সিফাতের কসম,
আমি দুনিয়ার কোন পায়ের মধ্যে চুমু খাই না, আমি স্বয়ং আমার জান্নাতের মধ্যে চুমু খাই। কারণ মায়ার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ে নিজ সন্তানের জান্নাত। ওরে মা, আমি তো দুনিয়ার জমিনে কারো পায়ে চুমু খাই না, আমি আমার সরাসরি জান্নাতের মধ্যে চুমু খাই। এর যুবক, আজকে কেমন করে মাকে গালি দাও, আজকে কেমন করে বাবাকে গালি দাও, একটা বারও কি চিন্তা করলি না রে যুবক সন্তান? যেই মা বাবা কত কষ্ট করিয়া আজকে লালন পালন করেছে, যেই বাবা সারাটা দিন রোদ্রে পুরিয়া কত রকমের কষ্ট করিয়া তোমার জন্য টাকা পয়সা ম্যানেজ করেছে, তুমি পড়ালেখা করো, পড়ালেখার জন্য টাকার প্রয়োজন, ওই টাকার জন্য সারাটা দিন মানুষের বাড়ি কাজ করেছে, আছে না নাই? এমন বাবাকে আজকে কেমন ভাবে কষ্ট দাও? এর যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহ তাআলা এই কথাই বলে, এ দুনিয়ার মানুষ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এই কথাই বলে, এ দুনিয়ার আমার গোলামের দল, তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ওই ইবাদত করবা, অন্য কারো গোলামি নয়। দ্বিতীয় নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো। কেন করবা জানো? যেই মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছে, মা বাবা যদি দুনিয়ায় না থাকতো তাহলে আমার আল্লাহ তোমাকেও পাঠাইতেন না। আল্লাহ পারে, মা বাবা ছাড়াও সন্তান দিতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এটা আল্লাহর নিজাম না। আল্লাহ মাঝে মাঝে অলৌকিক ঘটনা ঘটাইয়া আল্লাহর কুদরতের নিদর্শন দেখায় মানুষকে। এই দুনিয়ার মানুষ, আমি এমন একজন আল্লাহ, আমি আল্লাহর সাথে অন্য কারো বাহাদুরি চলে না। আমি আল্লাহর সাথে অন্য কারো বাহাদুরি চলে না। আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছি, একবার আমি আল্লাহর কাছে বলো নাই, ও আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠাও। আল্লাহ আদর করিয়া আমাকে আর তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলো। দুনিয়ার জমিনে পাঠাইয়া আল্লাহ বলে, হে দুনিয়ার গোলাম, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো গোলামি করা যাবে না। নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর গুণগান গাও, সর্বহালতে আমি আল্লাহর গুণগান গাও। অন্যায় করা যাবে না, অন্যায় করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করা যাবে না। কারণ জানো, যখন তুমি অন্যায় করো, এর যুবক সন্তান, আমার আল্লাহ ডাক দিয়া বলি, আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এর ইনসানের দল, তোদের রবের প্রতি তোদেরকে কোন জিনিস ধোঁকায় পালায়া দিল? কেন আজকে অন্যায় করো? কেন আজকে অন্যায় করিয়া নিজের জীবনটাকে খারাপ করে ফেলছো? কেন আজকে অন্যায় করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো? এর যুবক, এজন্য এখনো সময় আছে, তওবা করে নাও। তওবার দরওয়াজা আমার আল্লাহ এখনো খোলা রেখেছে। আল্লাহ যে বারবার ডাক দেয়, এরে আমার গোলাম, আর অন্যায় করিস না, অন্যায় করিয়া নিজের জীবনটা ধ্বংস করিস না। আল্লাহ এত আদর করে বানাইয়া, এত সুন্দর করে বানাইয়া, এত মায়া মুহাব্বত করে বানানোর পর আজকে কেমন করে অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো? কেমন করে আজকে মোবাইলের গুনায় লিপ্ত হইয়া, ওই যে মোবাইলটা নিয়া ঘরের দরওয়াজাটা আটকাইয়া এমন ভাবে অন্যায় কাজে লিপ্ত, তোমার মনে একটু কি মাওলার ভয় নাই? দুনিয়ার জমিনে কেউ তোমাকে দেখতে পায় না, একজন দেখে, তিনি হলেন কে? জোরে একটা ডাক দাও। আল্লাহ যদি দেখে যুবক সন্তান কেমন করে অন্যায় করো, এই যুবক তোমার কপালটা তো কত বড় ধন্য হওয়ার কথা, জানো? তোমার কপালটা কত ভালো হওয়ার কথা।
কারণ যুবক বয়সে যদি ইবাদত করো কত দাম জানো? জিবরাইল আমিন বলে আমি দুনিয়ার জমিনে 20টি কটকটা আমার আল্লাহ পাঠায়, এটাও আমি গণনা করতে পারি। 20টির ফোঁটা কতটা পড়ে সেটা আমি গণনা করতে পারি। দুনিয়ার জমিনে আল্লাহর কিছু যদি যুবক যুবতী বান্দা বান্দি যদি মাওলার গুণগান গায়, তাদের কি পরিমাণ নেক লিপিবদ্ধ করা হয় আমি জিবরাইল পর্যন্ত গণনা করে শেষ করতে পারি না। এর যুবক সন্তান আজকে কেমন করে সেই মাকে গালি দাও, বাবাকে গালি দাও, অথচ আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত করবি। আমি আল্লাহর ইবাদত করার পর দ্বিতীয় নাম্বার হক হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো, মা বাবার সাথে সম্মান করো, মা বাবার কাছে গিয়া ক্ষমা চাও। ওরে মা, জীবনে কত অন্যায় করেছি, আর অন্যায় করা যাবে না। ওরে মা, শয়তানের ধোঁকায় পড়িয়া, মোবাইলের ধোঁকায়, নেশার মধ্যে পড়িয়া মা তোমাকে গালি দিয়া ফেললাম, বাবা তোমাকে গালি দিয়া ফেললাম, আর গালি দেব না, এখন থেকে তওবা করে নাও। মা বাবার কাছে গিয়া যদি ক্ষমা চাও, ওই মা বাবা তোমাকে অন্তর থেকে মোহাব্বত করে ক্ষমা করে দিবে। আর মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। আর আমার আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। ওই যে জাহান্নাম কত ভয়ঙ্কর যুবক, এখনো কি একটু চিন্তা করো না রে যুবক সন্তান? ওই যে দুনিয়ার আযাব যে কত ভয়ঙ্কর, ওই দুনিয়ার আগুন আমি আর তুমি কেউ সহ্য করতে পারি না। তাকাইয়া কি দেখো না, ওই যে ঢাকার জমিনে বঙ্গবাজারে আগুন লাগিয়া সকলের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেল রে যুবক সন্তান। একটা বারো কি চিন্তা করলি না? এই দুনিয়ার আগুন তো কিছুই না, এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি হবে। ওই জাহান্নামের আগুন স্পর্শ হওয়ার সাথে সাথে কলিজা পর্যন্ত বুনা বুনা হয়ে যাবে। এই যে যুবক সন্তান, এখনো সময় আছে মাওলার আদেশগুলো পালন করো রে বাবা, এখনো সময় আছে। মা বাবার প্রতি ইহসান করো। বলে কেমন ইহসান করবা? মা বাবা বার্ধক্যে উপনীত হয়ে গেলে ওই মা বাবার কমন চেষ্টা একটু বাচ্চাদের মতো হয়ে যায়। কথা বলেন ঠিক না বে? এর যুবক সন্তান, মা কি তুমি খাবার দিছো, কিন্তু আবার কেউ জিজ্ঞেস করলে বলে খাবার খাওয়াইছে কি না, বলে না খায়। হয় না এমন? বুঝেন নাই কথা? মারে খাবার খাওয়াইছে, সব কিছু সুন্দর মতো কষ্ট করে খাওয়াইছে। আরেকজন জিজ্ঞেস করছে খেয়েছেন নি? আজকে কয়েকদিন এসে খাই না। কয় না? মনে হয় না মাঝে মাঝে? কেন হয় জানো? বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্যজনিত হওয়ার কারণে কমন সেন্স ঠিক থাকে না। একটা কথা 2-3 বার বলতে হয়। ওই সময় তুমি যুবক সন্তান মাকে বোকা দাও, সাবধান সাবধান। আমার আল্লাহ এই কথাই তোমাকে বলেছে, মা বাবার সাথে অন্যায় করা যাবে না। কেন করা যাবে না রে বাবা? তুমি যখন ছোট ছিলা তুমি কিন্তু কত রকমের কষ্ট দিয়েছো জানো রে যুবক সন্তান। হাতে বাবার হাতটা দুনিয়া, যখন রাস্তা দিয়ে হাঁটতা, এটা কি ওটা কি কত রকমের প্রশ্ন করতা। বাবা একটা বারও তোমাকে ধমক দেয় না, প্রত্যেকটা বার তোমার কথার জবাব দিয়েছে। কথা বলেন ঠিক না বেশি? মা যে কত কষ্ট করেছে জানো? ওই মা কত কষ্ট করিয়া করিয়া তোমাকে লালন পালন করেছে। একটা বড় চিন্তা করো নাই, মায়ের উদরে
আসার পর মায়ের স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে গেল, স্বাভাবিক খাবার দাবার বন্ধ হয়ে গেল, স্বাভাবিক ঘুম নিন্দা সবকিছু বন্ধ হয়ে গেল। সকলে মিলে এক টেবিলে খাবার খায়। হঠাৎ করে কেমন যেন পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। পেটের যন্ত্রণা হওয়ার কারণে সবাই টেবিলে বসে খাবার খায়, কিন্তু দুখুনি মা খাবার টেবিলটা থেকে প্লেটটা থুইয়া বিছানায় গিয়া শুয়ে গেল। মাকে প্রশ্ন করা হয়, রে মা তুমি কেন খাও না? বলে পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে। ওই মায়ের পেটে যখন একবার লাথি দাও, ওই সময় মনে হয় যেন মায়ের কলিজা বের হয়ে যায়, এমন অবস্থা হয়ে গেল। এর যুবক আজকে কেমন করে সেই মাকে কষ্ট দাও, একটা বারো চিন্তা করলেন? আরে যুবক সন্তান, ওই মা যে কত কষ্ট করে করে তারপর লালন পালন করেছে সন্তান। এই যে শীতের সময় ছোট বাচ্চা হওয়ার কারণে কয়েকবার করে করে বিছানাটা নষ্ট করে দিয়েছো। মা সারাটা রাত ঠিক মতো ঘুমায় না, চিন্তা করে আমার সন্তানটাকে ময়লা জায়গায় শুইছে কিনা। ওই ময়লা জায়গায় শোয়ার কারণে ওই মা চিন্তা করে মনে হয় আমার সন্তানটার ঠান্ডা লেগে যাবে, অসুস্থ হয়ে যাবে। এই জন্য মা উঠিয়া তাড়াতাড়ি রাত্র গভীর সকলে ঘুমন্ত ঘুমের ঘরে আচ্ছন্ন হয়ে গেল। কিন্তু জনম দুকুনি মা 5টা মিনিট চোখ কাপড় বুঝিয়া আবার তাকাইয়া দেখি সন্তান নষ্ট করে ফেলেছে। সন্তান কান্না করে, তাড়াতাড়ি মা উঠিয়া ওই ভিজা কাপড়টা সরাইয়া ভালো একটা কাপড় দিয়া দেয়। কথা বলেন ঠিক না বে? ওই মা কিছুক্ষণ আবার শুইয়া থাকার পর তাকাইয়া দেখে আবার ছোট সন্তানটা এই কাপড়টাও নষ্ট করে দিল। এর যুবক সন্তান কেন আজকে মা বাবার আলোচনা করতেছি জানো? আজকে অধিকাংশ যুবক সন্তান মা বাবার অবাধ্য হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? এজন্য সাবধান হয়ে যাও, সাবধানতা অবলম্বন করো। আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর আযাব, জানো রে বাবা। ওই মা ঘুম থেকে উঠিয়া তাকাইয়া দেখে আবারও কেমন যেন ওই ভালো বিছানাটাও আবার নষ্ট করে ফেললা। একটা দুইটা তিনটা এক এক করে কয়েকটা বিছানা নষ্ট করার পর আর বিছানা শুকনা পাওয়া যায় না। মা নিজের কাপড়ের আঁচলটা খুলিয়া ওই সন্তানের নিচে বিছাইয়া দেয়। কিছুক্ষণ পর আবার তাকাইয়া দেখে ওই আঁচলটাও নষ্ট করে দিল। মা ওই ভিজা জায়গার মধ্যে নিজে শুইয়া এখন মায়ের শুকনা জায়গার মধ্যে সন্তান তোমাকে শোয়াইয়া দিল। তাকাইয়া দেখে ওই শুকনা জায়গাটাও তুমি ভিজা ফেললে, এখন আর শুকনা জায়গা নাই। মা নিজের বুকের মধ্যে করিয়া সারাটা রাত্রটা কাটাইয়া দিল। এর যুবক সন্তান বড় হওয়ার আগ পর্যন্ত মা কত রকমের কষ্টই না করলো রে যুবক সন্তান। এই জন্য সময় আছে মা বাবার খেদমত করো, নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। ওই মা বাবার সাথে অন্যায় করা যাবে না, মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাও। ওরে মা জীবনটা খারাপ করে ফেললাম, অন্যায় করে ফেললাম, আর অন্যায় করবো না। এর যুবক সন্তান এমন যদি ভালোভাবে মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে পারো, মা বাবা তোমার জীবন থেকে মা বাবার যে কষ্ট দিয়েছো সেই কষ্টটা উঠায়া নেবে। এই জন্য সময় আছে। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো। বলে সন্তান তুমি তোমার সন্তানের জন্য 2টা 3টা কাপড় নিয়ে আসলা, মায়ের জন্য কিছু নিয়ে আসলা, তোমার স্ত্রীর জন্য কত কিছুই না করলা, মায়ের জন্য কিছুই করো। এর যুবক একটা বারও কি চিন্তা করলি না? এর যুবক সন্তান তোমার আজকে বধূর জন্য কত কিছুই না আনলা, অথচ একটা বার ওই মায়ের কথা চিন্তা করো নাই। কত সন্তানের মা না খাইয়া জীবনটা শেষ করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যুবক তাকাইয়া দেখো কত এমন সন্তান দেখা যায় মা বাবার খেদমত করে না, আদরের বদুনিয়া শহরে ঘুমায় আর ঘুরে, আছে না নাই?
এদিক দিয়া দুকুনি মা গ্রামের বাড়িতে বসে বসে কান্না করে। এই শীতের সময় ঠিক মতো পানিও পায় না, কারণ গরম পানি না হলে মুরব্বির কষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক নি? অথচ তাকাইয়া দেখো শহরের বাড়ির মধ্যে নিজে রুমের মধ্যে এয়ার কন্ডিশন লাগায়া ফেললো। গরমের সময় ঠান্ডার প্রয়োজন, এসির প্রয়োজন, আবার ঠান্ডার সময় গরমের প্রয়োজন, কত রকমের ব্যবস্থা করলো। একটা বারো মায়ের খবর নেয় না, আছে না নাই? সাবধান হয়ে যাও। স্ত্রীর বাদে পড়িয়া আজকে নিজের মা বাবাকে ভুলে গেছে। এরে বোন, তুমি সাবধান হয়ে যাও, একদিন কিন্তু তুমিও মা হইবা। কথা কয় না? মা তাদিন তুদানু, যেমন কর্ম তেমন ফল হবে জানো। যেমন তুমি আচরণ করবা তেমন তোমার সাথে তোমার সন্তানরা আচরণ করবে। একজন আল্লাহর বান্দি সন্তান যখন পেটে আসলো, সাথে সাথে তাকাইয়া দেখে তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। স্বামী নাই। আস্তে আস্তে করে যখন আস্তে আস্তে সন্তান প্রসব হওয়ার সময় হয়ে গেল, সন্তান প্রসব হইয়া গেল, এখন স্বামী না থাকার কারণে কষ্ট করে হলেও মানুষের বাড়ি কাজ করে নিজের জীবনটাকে পরিচালনা করতে লাগলো। আস্তে আস্তে সময় যত যায় সন্তান বড় হতে লাগলো। সন্তান বড় হওয়ার পর মা চিন্তা করলো সন্তানকে পড়ালেখা করাতে হবে, সন্তানকে মূর্খ বানানো যাবে না। কারণ দেখবেন কোন মা বাবা কোন সন্তানকে মূর্খ রাখতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? যত কষ্ট হয় মা বাবা যদিও মূর্খ হয়, তারপরও চায় সন্তান যেন একজন ভালো মানুষ হয়। কথা বলেন ঠিক নেই? বুঝেন নাই? এজন্য দেখবেন অনেক সময় অনেক গরিবের সন্তান, মূর্খ মা বাবার সন্তান বড় বড় শিক্ষিত হয়। কথা বলেন ঠিক না? আল্লাহর বান্দির সন্তান যখন বড় হতে লাগলো, তাকাইয়া দেখে এখন সন্তান বড় হয়ে গেছে, পড়ালেখার প্রয়োজন। মানুষের বাড়ি কাজ করে তারপর সন্তানকে পড়ালেখা করার খরচ চালানো শুরু করলো। আস্তে আস্তে করে সন্তান বড় হতে লাগলো, এখন সন্তানের আরো বেশি খরচ লাগতে লাগলো। সন্তানের খরচ চালাইতে এখন আস্তে আস্তে সন্তান বড় শিক্ষিত হয়ে গেল, কিন্তু সন্তানের বাবা নাই। না থাকার কারণে মায়ের খুব কষ্ট হয়ে যায় সন্তানকে চালানোর জন্য। এই জন্য ওই সন্তানকে চালানোর জন্য কষ্ট হয়ে যাওয়ার কারণে ওই সন্তান তারপর কষ্ট করে পড়ালেখা করাইয়া বড় শিক্ষিত বানায় ফেলল। বড় শিক্ষিত হওয়ার পর গ্রামে ভালো চাকরি পাওয়া যাবে না, শহরে যেতে হবে। মাকে ডাক দিয়া বলো, ওরে মা, আমাকে যদি তুমি বলো তারপর আমি শহরে গিয়া ভালো চাকরি করব। এই কথা বলার পর ওই মা জনম দুকুনি মা ডাক দিয়া বলে, এর সন্তান জানো তুমি দুনিয়ায় আসার আগে আগে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তুমি যখন আমার উদরে ছিল তখনই তোমার বাবা চলে গেল। এর সন্তান এখন আর কি করা যেহেতু ভালো চাকরির প্রয়োজন, আমার কোনো বাধা নাই। এর সন্তান তুমি ভালো চলো, ভালো খাও, এটাই আমার বড় পাওনা। এজন্য দেখবেন মা বাবা সন্তানকে খাওয়াইলে নিজে বড় সুখী হয়ে যায়। কথা বলেন ঠিক না বেশি? বুঝেন নাই? মা বাবা সবাই একসাথে বসার পর দেখে অল্প কিছু খাবার, মা ভালো করে গেল টেবিলের প্লেটের মধ্যে গেল ঘুরায়, সন্তান কখনো খাবে? এমন হয় না মাঝে মাঝে? যারা গরিব ঘরের সন্তান তারা বেশি বুঝে। কথা বলেন ঠিক না বেটি? মা তাকাইয়া দেখে সন্তান খায় না। সন্তান ডাক দিয়া বলে, মা তুমি কেন খাও না? বলে, খাই তো, তুমি কেন খাও না? আস্তে আস্তে সন্তানকে পুরাটা খাওয়াইয়া তারপরে অনেক মা এমন আছে, বাবা এমন আছে নিজে খায় না। কথা বলেন ঠিক না বে? এরে বাবা, আমি সব জায়গায় আমার এই কথাটা বলি ইবরত হাসিল করার জন্য, শিক্ষা অর্জন করার জন্য। আমার বাবা একজন কোরআনের আলেম, আমার বাবার ইতিহাস আমি নিজের চোখে দেখলাম রে বাবা।
বাবা, গত 3.5 মাস আগে আমার বাবাকে আমি হারায়া ফেললাম। আমি তাকাইয়া দেখতাম আমার বাবা এমন কোন টাকা পয়সার মালিক ছিল না। কওমি মাদ্রাসায় খেদমত করত, মাত্র 5-7 হাজার টাকার খেদমত করত। আমরা 8 জন ভাই বোন, আল্লাহ তাআলা কাউকে কোরআন পড়া ছাড়া বাকি নাই, আলহামদুলিল্লাহ। এরে বাবা, নিজের ঘটনা বলি না, ইবরাত হাসিল করো, শিক্ষা অর্জন করে নাও। কি বুঝাতে চাচ্ছি, আমার বাবা তাকাইয়া দেখতাম মাদ্রাসার মধ্যে পরামর্শ হইতো, আমি তাকাইয়া দেখতাম সব আলেমরা মিলে যখন পরামর্শ শেষ হয় কিছু শুকনা নাস্তা দিত, আমি তাকাইয়া দেখতাম সব হুজুররা মিলে নাস্তা গুলো খেয়ে ফেলতো। আমার বাবার অংশটা আমি তাকাইয়া দেখতাম বাবা পকেটে করিয়া আমার জন্য নিয়ে আসতো। আমি ডাক দিয়া বললাম, আব্বা জান, তুমি কেন খাও না? সবাই তো খেয়ে ফেললো। আমার আব্বা কেমন যেন ডাক দিয়া বলির সন্তান, জানো তুমি সন্তান থাকা অবস্থা আমার মুখে একটা খাবারও যায় না, তুমি খেলেই আমি খাওয়া হয়।